হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই খুবই ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। এসি কিচেনে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি তোমার সাথে শেয়ার করতে চলে এসেছি আমার বাড়ির বাগানের টপের মধ্যে ছোটো ছোটো মিনি বাঁধাকপি হয়েছিল, সেই দিয়েই তোমার সাথে আজকে বড়া শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমাদের এই রেসিপিটি দেখতে খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আমি শেয়ার করতে একদম ভুলো না। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখলেই আমি বাঁধাকপিগুলোকে কেটে নিয়ে চলে এসেছি। এবার বাঁধাকপি যে বড় বড় পাতাগুলো হয় সেগুলোকে আমি ফেলে দিয়েছি। তারপর জল দিয়ে ধুয়ে নেওয়ার পর বাঁধাকপিগুলোকে 4 টুকরো করে লম্বা লম্বা করে পিস করে কেটে নিয়েছি। এদিকে আমি কড়ার মধ্যে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। লবণটা দেওয়ার পর কেটে রাখা বাঁধাকপিগুলোকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এদিকে আমি শিলনোড়ার মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে মিহি করে পেস্ট করে নেবো। পেস্ট করে নেওয়ার পর এদিকে একটা ব্যাটার তৈরি করে নেবো। বাটির মধ্যে পরিমাণ মতন আমি বেসন দিয়ে দিয়েছি। বেসনটা দেওয়ার পর পরিমাণ মতন দিয়ে দিয়েছি নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তারপর আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে কালো জিরে অ্যাড করার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর ওর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি। আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়ার পর ভালো করে শুকনো করে একবার মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এখানে আমি 2 চামচ মতন চালের গুঁড়ো অ্যাড করেছি। চালের গুঁড়ো অ্যাড করার পর শুকনো করে আরও একবার মেখে নিয়েছি। তো এবার আমি অল্প অল্প করে জল অ্যাড করব এই ব্যাটারের মধ্যে। একসাথে পুরো জলটা আমি অ্যাড করব না। এই যে বেসনটা আমি দিয়েছি সেই বেসনটা দলা পাকিয়ে যেতে পারে, ওই জন্য আমি অল্প অল্প করে জল অ্যাড করেছি আর অল্প অল্পভাবে মেখেছি। এইভাবেই আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এদিকে আমার বাঁধাকপিগুলোও সেদ্ধ হয়ে গেছে। আমি কেটে দেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ বাঁধাকপিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার সেদ্ধ করা বাঁধাকপিগুলোকে তুলে নিয়েছি। এবার ব্যাটারের মধ্যে আমি একে একে বাঁধাকপিগুলোকে ডুবিয়ে তেলের মধ্যে ছাড়বো। আমি যেহেতু আগে থাকতে সাদা তেলটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একে একে বাঁধাকপিগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেবো। তো এইভাবেই আমি প্রত্যেকটা বাঁধাকপিগুলোকে লাল লাল করে ভেজে উল্টে পাল্টে করে ভেজে তুলে নিয়েছি। তো এই হলো আমাদের মিনি বাঁধাকপির বড়া। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো নেক্সট ভিডিওতে তোমার সাথে আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে। বাই বাই এভরিওয়ান।